বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় হিসাব বিজ্ঞান, বিষয় কোড 146। এবছর হিসাব বিজ্ঞান পরীক্ষাটি 100 নম্বরে অনুষ্ঠিত হবে, যার তত্ত্বীয় নম্বর হচ্ছে 100। কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে, অধ্যায়গুলো আমরা জেনে নেই। দ্বিতীয় অধ্যায় লেনদেন। তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। ষষ্ঠ অধ্যায় জাবেদা। সপ্তম অধ্যায় খতিয়ান। নবম অধ্যায় রেওয়ামিল। দশম অধ্যায় আর্থিক বিবরণী, এখান থেকে আংশিক। তো এই অধ্যায়গুলোর মধ্য থেকে তোমাদের এবছর প্রশ্ন আসবে। তো কোন কোন টপিকগুলো তোমরা পড়বে সেই টপিকগুলো আমরা জেনে নেই। দ্বিতীয় অধ্যায়ের লেনদেনের প্রকৃতি এবং লেনদেন চিহ্নিতকরণ, এই দুইটা তোমাদের খুব ভালো করে দেখতে হবে। এবং অবশ্যই হিসাব সমীকরণ যেটা আছে, হিসাব সমীকরণটা তোমরা ভালো করে দেখবে এবং ব্যবসায়িক লেনদেনের উৎস এবং দলিলপত্র অবশ্যই দেখতে হবে। এবার আসি তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। এখান থেকে মূলনীতি এবং বৈশিষ্ট্য অফকোর্স জানতে হবে। ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, ভেরি ইম্পর্টেন্ট। হিসাব চক্র, হিসাবের ধারাবাহিক রক্ষা পদ্ধতি, এটা ভালো করে জানতে হবে। এবং একতরফা দাখিলা পদ্ধতি, এটা জানতে হবে। চতুর্থ অধ্যায় মূলধন মুনাফা জাতীয় লেনদেন। এখান থেকে তোমাদের মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়, মুনাফা জাতীয় প্রদান ও ব্যয় অবশ্যই ভালো করে জানতে হবে। এবং মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় জানবে। ষষ্ঠ অধ্যায়ের জাবেদা অংশ। জাবেদা অংশ থেকে জাবেদার গুরুত্ব খুব ভালো করে শিখতে হবে। জাবেদার শ্রেণী বিভাগ, ভেরি ইম্পর্টেন্ট। জাবেদার দাখিলা প্রদানের বিবেচ্য বিষয় এবং বাট্টা ও বাট্টার প্রকারভেদ, ভেরি ইম্পর্টেন্ট। সপ্তম অধ্যায় খতিয়ান। খতিয়ানের গুরুত্ব, জাবেদা এবং খতিয়ানের মধ্যে পার্থক্য ভালো করে শিখতে হবে। হিসাবের জেট টানা বা ব্যালেন্সিং, এটা জানতে হবে। খতিয়ান প্রস্তুতকরণ, এটা জানতে হবে। সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান জানতে হবে। খতিয়ানের উদ্ধৃত দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই খুব ভালো করে জানতে হবে। রেওয়ামিল। রেওয়ামিলের ক্ষেত্রে প্রস্তুত প্রণালী বিবেচ্য বিষয় জানতে হবে। রেওয়ামিলের যেসব ভুল ধরা পড়ে এবং ধরা পড়ে না, এই বিষয়গুলো সম্যক ধারণা রাখতে হবে। এবং অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার উপায় এবং অনিশ্চিত হিসাব খুব ভালো করে শিখবে। দশম অধ্যায় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী থেকে তোমরা বিবরণীর উদ্দেশ্য, বিবরণী প্রস্তুতি, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী, হিসাব বিজ্ঞানের নীতিমালার প্রয়োগ এবং আর্থিক বিবরণী প্রস্তুতকরণের বিবেচ্য সমন্বয় সমূহ, এই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা অর্জিত করলে তোমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। এই বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।